ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর রহমানির রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতা মণ্ডলী, প্রশ্নের সংখ্যা বেশি হওয়ার জন্য সরাসরি অনুষ্ঠান শুরু করি। আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আপনাদের আমাদের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আজকের অনুষ্ঠানে আমি সর্বপ্রথম আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করব। তারপরে অনুষ্ঠানের শেষে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ বা লিখিত চিঠি পড়ার জন্য চেষ্টা করব। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা পর্ব 99 এপিসোড 99 শুরু করি। কারণ আপনারা যেমন সকলে জানেন যে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনারা সকলে দেখতে পারবেন মাসাইলে জিন্দেগি বাংলা আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠানের 100 বা 100তম এপিসোড। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আমাদের প্রিয় মাওলানা সাহেবকে স্বাগতম জানাই এবং আপনাদের বা আমাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য ওনার কাছে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি সকলের দোয়ায় আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব, আপনার দোয়া আছে, আল্লাহর মেহেরবানি আছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আপনাদের প্রিয় অনুষ্ঠান শুরু করি। অনুষ্ঠানের সর্বপ্রথম অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমার নাম মান্নাত পারভিন। আমি একটি সূরা শোনাবো আপনাদেরকে। ওই সূরাটার নাম হচ্ছে সূরা ফাতিহা। তো যদি ভুল থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তো শুনুন, সূরাহের ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আমি এটা মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই, তো প্লিজ আপনারা শোনাবেন আমাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য তোমার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনামণি মান্নাত পারভিন, তোমার ভয়েসমেল পাঠানোর জন্য তোমাকে ধন্যবাদ জানাই এবং এত সুন্দর তেলাওয়াত করেছো, এত ছোট বয়সে, অল্প বয়সে। তোমার মানে শ্বাস একসঙ্গে পুরোও করতে পারছে না, তবে খুব সুন্দর তেলাওয়াত করেছে, পারফেক্ট সুন্দর। মানে যেখানে একটু আওয়াজ ভেঙে গেছে সেখানে একটু ডিস্টার্ব হয়েছে, তাছাড়া তেলাওয়াত যেটা করেছে রসম ভাই খুব সুন্দর করেছে, মাশাআল্লাহ, খুব জাযাকাল্লাহ। আল্লাহ তোমাকে আরো দীর্ঘজীবী করুক এবং আরো সুন্দর সুর কণ্ঠদান করুক, যেন আরো সুন্দরভাবে কোরআনের তেলাওয়াত করো। মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যদেরকে শেখায়। কোরআন শিখুন এবং অন্যদেরকে শেখান। আমার ছোট বোন যত সুন্দর তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত ও হেদায়েত দান করুন। কোরআন পড়ে বুঝে তার উপরে আমাল করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করেছে। সামান্য একটু সংশোধনের বিষয় আছে, যেমন দোয়াদ অক্ষরটা একটু প্রোনাউন্সিয়েশন ঠিক করতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাল্লিন না, কিন্তু মনে রাখবেন অনেকে দাল্লিন বলে, আবার অনেকে জাল্লিন বলে না। এটা দাল্লিন না, এটা জাল্লিন। এটা হচ্ছে ওয়ালাদ-দাল্লিন, সুন্দরভাবে উচ্চারণ করতে হবে। আশা করি এটাকে
খেয়াল রাখলে আরো সুন্দর তেলাওয়াত করতে পারবে বা সুন্দর উচ্চারণের সঙ্গে তাজবিদের সঙ্গে সুন্দরভাবে কোরআন পড়তে পারবে। সূরা ফাতিহার শেষের দিকে যখন বলা যালিন, তো আমিন এবং আলহামদুলিল্লাহ, নামাজে তো আমরা আলহামদুলিল্লাহ বলি, এমনি পড়ার সময় কি আমিন বলবো না আলহামদুলিল্লাহ বলবো? জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন রওশন ভাই। আমার ছোট প্রিয় বোন মান্নাত পারভিন ও কিন্তু আমিন বলেছে। জি জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা আলহামদ শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবে। তার কারণ হচ্ছে সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে দোয়া করি, জি, যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার প্রতিপালক আমাকে সিরাতাল মুস্তাকিমের উপরে, সঠিক পথের উপরে, সিধা রাস্তার উপরে পরিচালিত রাখো, সাবিত কদম রাখো। এবং অনেকেই তর্জমা করেছেন আমাকে ঈমান দাও বা আমাকে সঠিক পথ দেখাও। এটা কিন্তু সঠিক তর্জমা না। সঠিক তর্জমা আমি ঈমান পেয়েছি, আমি এই ঈমানের উপরে বাকি থাকতে চাই, চিরস্থায়ী হতে চাই। ওইরূপ আমি সিরাতুল মুস্তাকিম পেয়েছি, সিরাতুল মুস্তাকিমের উপরে আমি প্রচালিত থাকতে চাই, প্রতিষ্ঠিত থাকতে চাই। তো যার দোয়া কবুল হয়ে যায় সে আমিন বলে না, সে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, আল্লাহর শুকরিয়া আদায় করে। জাযাকাল্লাহ। আর যার দোয়া এখনো কবুল হয়নি সে আমিন বলে। তাই সূরা আলহাম পড়ার পরে কখনো আমিন বলবেন না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন। তার মানে কি, আপনি সঠিক পথ পেয়ে গেছেন, সিরাতুল মুস্তাকিম পেয়ে গেছেন। আল্লাহ যে পথে আপনাকে দেখতে চায় আপনি সেই পথের পথিক হয়েছেন। যারা এখনো সৎ পথ পায়নি, ঈমান পায়নি, হেদায়েত পায়নি, তারা আমিন বলে। মনে রাখবেন, এই হচ্ছে নবীর কথা বা নবীর আহলে বাইতের কথা। যারা সিরাতুল মুস্তাকিম পেয়েছে, সৎ পথের পথিক হয়েছে, যাদের আল্লাহ হেদায়েত করেছেন, যারা মুমিন হয়েছে, তারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে। আর যারা এখনো মুমিন হয়নি, হেদায়েত পায়নি, ঈমান যাদের অন্তরে এখনো প্রবেশ করেনি, বা যারা এখনো সিরাতুল মুস্তাকিমের উপরে আসতে পারেনি রশিদ ভাই, তারা আমিন বলে। আমিন মানে এই দোয়া আমার কবুল হয়নি, আল্লাহ কবুল করুন। আর এই বিশ্বাসের সঙ্গে যদি রশিদ ভাই কেউ মারা যায়, জি, তো তার মানে কি, সে ঈমানবিহীন, জি জি, সঠিক পথ এখনো পায়নি, আর দুনিয়া থেকে চলে গেল। তাই আমরা আহলে বাইতের তালিম অনুযায়ী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি। তার মানে আল্লাহ আমাদেরকে নেক হেদায়েত দিয়েছেন, সিরাতুল মুস্তাকিম দিয়েছেন, ঈমান দিয়েছেন। আমরা এই ঈমানের উপরে টিকে থাকতে চাই, এই সিরাতুল মুস্তাকিমের উপরে শেষ নিঃশ্বাস পর্যন্ত চলতে চাই। জি জি। অতি সুন্দর প্রশ্ন রেখেছেন রানু ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। আরেকটি প্রশ্ন আছে মৌলানা সাহেব, যে কোরআনের তেলাওয়াত যে করব, সেটা কি মানে কিরাত করাটা কি অনিবার্য, যে কিরাত ছাড়াও করতে পারবো? কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। কোরআন সুন্দর ভাষায়, মানে সুন্দর উচ্চারণের সঙ্গে পড়তে বলা হয়েছে। তারতিল বলা হয়, আরব ভাষায় বলা হয় বিলাহনিল আরব। কোরআন পড়ো আরবদের ভাষায়, আরবদের লাহজায়, মানে অরিজিনাল খাঁটি আরবির ভাষায়। আগা লহজা মানে তো কিরাত না, না কিরাত না। তবে এখানে কোরআন বলছে সূরা মুজাম্মিলে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এসে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। তারতিল মানে কিরাতের সঙ্গে কোরআনকে পড়া, সুন্দর আওয়াজে পড়া। যত সুন্দর হয় শুনতে ভালো লাগে, মন কেড়ে নেয়, মুগ্ধ করে দেয় মানুষকে। যত সুন্দর ভাষায় পড়তে পারবেন পড়ুন। তবে যদি কেউ তারতিল না পারে, তো কমসে কম তাজবিদ যেন সঠিক হয়, মানে সঠিক উচ্চারণের সঙ্গে কোরআন পড়ে। যেমন আমরা নামাজে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আরবি শব্দ রশন ভাই, যদি ভুল প্রনাউন্সিয়েশন হয় অর্থ পরিবর্তন হয়ে যায়, কিন্তু যদি কেউ পারে এইভাবে, এটাও শুনিয়ে দেই যাতে বুঝতে পারে। তবে তারতিল কি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، غير المغضوب عليهم ولا الضالين। রশন ভাই, এটাকে তারতিল বলে। মানে অধিকাংশ
আপনারা শুনেছেন মক্কায় মদিনায় বা রওজে যখন নামাজ হয় এইভাবে তেলাওয়াত করে। তো আমি উভয়ভাবে এই জন্য বললাম যাতে বুঝতে পারে মানুষ যে কিভাবে আমাদেরকে কোরআন পড়তে বলা হচ্ছে। তারতিলের সঙ্গেও পড়তে পারেন, সাধারণ কেরাত বা যেভাবে সহি প্রোনাউন্সিয়েশন মানে অক্ষরের সঠিক উচ্চারণ সঠিক যেন হয়। না মৌলানা সাহেব, তারতিল আর কেরাত কি একই জিনিস না আলাদা জিনিস? তারতিল আর কেরাত একই জিনিস। ঠিক ঠিক, তারতিল এবং কেরাত একই জিনিস। সিম্পলি যেমন আমরা কথা বলি ওইভাবে যদি কোরআন তেলাওয়াত করা হয় তো করতে পারি, শুধুমাত্র কি প্রোনাউন্সিয়েশন বা অ্যাকসেন্টের মানে পারফেক্ট হতে হবে। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক বিন্দু, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দিগি বাংলা, শেখ সাব্বির রেজা ভাইজান, রশন ভাইজান, দুইজনকেই আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। নতুন বছর আল্লাহ আপনাদের সমস্ত মনো ইচ্ছা মনোকামনাকে পুরা করে দেখ, আমিন ইয়া রব্বুল আলামিন। আমার প্রিয় ভাইজান, 15ই রজব যে উম্মে দাউদ আমল আমরা করি, এই আমলটি করার জন্য 13, 14, 15 রোজা থাকতে হবে। যদি কেউ রোজা না থাকতে পারে, কোনো বিষয় কোনো কারণে যদি রোজা না থাকতে পারে, তাহলে কি এই আমলটি করতে পারবে? এই ব্যাপারে এই বিষয়টা আপনি যদি একটু বিস্তারিত আলোচনা করতেন, উপকৃত হতাম আমরা সবাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকাল্লাহু খায়রুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপার প্রশ্ন আমাদের নিয়মিত দর্শক যে রজব মাসে 13, 14, 15 আমালে উম্মে দাউদ করার জন্য যে আমরা রোজা রাখি, তো কি ওনার কথা হচ্ছে যে রোজা যারা রাখতে পারে না বা যদি কেউ যদি রোজা না রাখে তো রোজা না রেখেও কি মানে এই আমালে উম্মে দাউদ করতে পারবে? জাযাকাল্লাহ, সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, ওই আমালের জন্যে বা ওই আমালের কবুলিয়তের জন্যে রোজা রাখার একটি শর্ত, মানে রোজা কেন রাখতে বলা হয়েছে রশন ভাই, এর ফলসফা আহলে বায়াত বলেছেন মানুষ যখন ক্ষুধায় পিপাসায় হয় তখন তার অন্তর থেকে একটা কিন্তু আওয়াজ ওঠে, স্পিরিচুয়ালিটিতে বৃদ্ধি হয়। জাযাকাল্লাহ, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। স্পিরিচুয়াল পাওয়ারকে বৃদ্ধি করার জন্য আমাদেরকে রোজা রাখতে বলা হয়েছে, তাছাড়া কিছু না। যদি কেউ রোজা না রাখতে পারে কোনো কারণে, শারীরিক অসুবিধা হোক বা অনেকে অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, তো যদি কেউ রোজা না রাখতে পারে তো রোজার পরিবর্তে যে একটা তসবিহ পড়তে বলা হয়েছে, ওই তসবিহ পড়ে তো সে রোজার সওয়াব পাবে। এবং আশা করি ওই আমালে উম্মে দাউদ যদি ওইভাবে করে তো তার জন্য সে সওয়াব পাবে আর আল্লাহ তার মনোকামনা আশাকে পুরো করবেন। মনে রাখবেন, শুধু স্পিরিচুয়াল পাওয়ারকে বৃদ্ধির জন্য বা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন কেউ ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে ফরিয়াদ করে, তো সাধারণ দেখুন এটা আমরা রসম দুনিয়ায়ও দেখি। আপনারা জানেন যখন প্রোটেস্ট করে কেউ, তো এক প্রোটেস্ট হচ্ছে সাধারণ প্রোটেস্ট, খেয়ে পানহার করে মানুষ প্রোটেস্ট করে, আর একটা হয় হ্যাঙ্গার প্রোটেস্ট, মানে ক্ষুধায় পিপাসায় থেকে প্রোটেস্ট করে। তো যারা ক্ষুধায় পিপাসায় থাকে তাদের কথা কিন্তু অনেক গুরুত্ব দেওয়া হয় এবং বড় বড় দাবিকে মেনে নেওয়া হয়, ডিমান্ডটা গ্রান্টেড হওয়ার বেশি চান্স। ইয়েস, তো এই ধরনের একটা সংকেত এখানেও দেওয়া হয়েছে। আমার প্রিয় আপা, বিনা রোজায়ও ওই আমাল করা যাবে আর ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক, কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন বছর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে দোয়া করি। তো আমার কোশ্চেন এটা ছিল কি, রাত জেগে তাহাজ্জুদের নামাজ তাবিজ পরে পড়লে কবুল হয়? আমার দিদি তো বলছিল কি হয় না। আমার দিদির নাম আঞ্জু বিবি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সোনামণি, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি তোমার ধন্যবাদ জানাই। যতটুকু প্রশ্ন আমি বুঝলাম মৌলানা সাহেব, যে প্রশ্ন হচ্ছে যে রাত জেগে বা তাহাজ্জুদের নামাজ কি তাবিজ পড়ে নামাজ কি পড়া যাবে? খুব মানে একটা প্র্যাকটিক্যাল, ছোট মানুষ তো একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন করেছে, কারণ রাতের অন্ধকারে অনেক সময় ভয় লাগে, বা যেটা আমাদের অনেক দর্শকবৃন্দরা আমাদেরকে লিখেছেন বা ভয়েসমেল করেছেন যে রাতে যখন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠি বা পড়ি, মনে হয় যেন কেউ আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কেউ আমাকে দেখছে। তো মনে রাখবেন, শয়তান এবং জিনেরা অনেক সময় এই উপাসনায়
বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, বাধা সৃষ্টি করার চেষ্টা করে। তো আমার প্রিয় সোনামণি, যদি তাহাজ্জুদ নামাজ পড়ার সময় বা সাধারণ সময়ও যদি কেউ তাবিজ পড়ে, বিশেষ করে রসম ভাই বলা হয়েছে হিরসে আবুদু জানা, এইটা যদি কারোর কাছে থাকে তো জিন তার নিকটে আসে না, মানে শয়তান জিন তাকে ক্ষতি করে না বা তার রাস্তায় বাধা সৃষ্টি করে না, ওইরূপ শয়তান কাছে আসে না। তো হিরজে আবুদু জানা বা দুআয়ে তাজ যদি কারোর কাছে থাকে, নবী নিজে পরিধান করতেন, জিবরাইল আমিন ওনাকে দিয়ে গিয়েছিলেন। এই দোয়াটার নাম দোয়ায়ে জিবরাইল, দোয়ায়ে তাজ এবং দোয়ায়ে জিবরাইলও বলা হয়। তো তাহাজ্জুদ নামাজ পড়ার সময় বা রাত্রে যদি কেউ নিজের কাছে রাখে, তো রাতের অন্ধকারে যে সমস্ত অদৃশ্য মখলুকাত আমাদেরকে আঘাত করার চেষ্টা করে, তাদের আঘাত থেকে মুক্তি পাওয়া যায়। তো নামাজ, তাহাজ্জুদ নামাজ হোক বা যে কোনো নামাজ হোক, যদি কেউ তাবিজ পড়ে পড়তে চায় পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। তোমার আঞ্জুবু তোমার দিদি যেটা বলছে, হয়তো উনি নিজের হিসেবে বলেছেন যে তাবিজ পড়লে হবে না, না, তাবিজ পড়লে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। যদি তাবিজ বলে থাকো, তবে অন্য কোনো যদি কিছু বলে থাকে তাহলে এটা একটা ভিন্ন রূপ হতে পারে। যদি তাবিজ ছাড়া অন্য কিছু বলতে চাও তাহলে পুনরায় আবার প্রশ্ন করে ক্লিয়ার করো যে তুমি কি বলতে চাচ্ছ। যতটুকু আমরা বুঝেছি, আমি বা রোশন ভাই, তুমি বলতে চাচ্ছ যে তাবিজ পড়ে নামাজ হবে কিনা। তো তাবিজ পড়ে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। জি, তো যে কোনো নামাজ হোক না কেন, যখন আমরা তাবিজ পড়ছি তো তাবিজটা পড়েই থাকবো, তো যে কোনো নামাজ পড়তে পারবো। রোশন ভাই, এই সমস্ত জিনিস আল্লাহ নিজের নবীকে কেন দিয়েছিলেন? হেফাজতের জন্য। কোরআনের অনেক আয়াত আছে আল্লাহ নিজের নবীকে দিয়েছিলেন হেফাজতের জন্য। আর এগুলো সবাই জানে কিন্তু যে এই সমস্ত আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে দিয়েছিলেন শত্রু থেকে মুক্তি পাওয়ার জন্য। যেমন মৌজাতাইন, কোরআনের শেষ দুটি সূরাকে মৌজাতাইন কালামা। মৌজা মানে তাবিজ, আরবি ভাষায় তাবিজকে মৌজা বলে। তো মৌজাতাইন মানে দুটি তাবিজ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিন্ন ইনসের শার থেকে রক্ষার জন্য ওই দুটো সূরা দিয়েছিলেন, মৌজাতাইন। তো এটা পড়া যাবে, এটা পড়া যাবে। বলতে গেলে অনেক অনুষ্ঠানে আপনি বলেছিলেন যে তাবিজ যখন পড়বো ওর কিছু শরায়েত আছে, পবিত্রতা থাকতে হবে, ঠিক আছে, পবিত্র মেইনটেইন করতে হবে, টয়লেটে নিয়ে গেলে হবে না, তার ইহতিরাম বাকি রাখতে হবে, এগুলো আর নিজের জায়গায়। প্রিয় দর্শক বিন্দু, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম সাবির ভাইজান, রোশন ভাইজান, আপনাদের জন্য দোয়া ও সালাম রইল। মাসালি জিন্দেগিতে এই বিষয়টি জানার জন্য প্রশ্ন করছি। মৌলানা সাহেব, আমি বলছি, আজ রজব মাসের 2 তারিখ, বৃহস্পতিবার, রজব মাসের প্রথম দিন। যে 12 রাকাত নামাজ আছে, কেউ যদি রোজা না রাখে সে কি নামাজটা পড়তে পারবে না? আপনি একটু বলবেন। আর প্রতিদিন যে 2 রাকাত করে নামাজ আছে, সেই নামাজটা আমি রোজা রাখতে পারিনি মৌলানা সাহেব। 1 জানুয়ারিতে আমার সন্তানরা দুনিয়া ছেড়ে গেছিল, তাই একটা দোয়ার মজলিস করিলাম এবং আমার শরীরটা খারাপ হওয়ার কারণে আমি রোজাটা রাখতে পারিনি। তাই আমাকে বললো, তুমি রোজা রাখোনি, নামাজটা তোমার হবে না। তাই আমি নামাজটা পড়তে পারিনি। মৌলানা সাহেব, আপনার কাছে একটু বলবেন ওই বিষয়টা। যারা রোজা করিনি তাদের কি নামাজটা তারা পড়তে পারবে না, এটা বলবেন। আর আমার সন্তানটা কোরআন পড়তে ছেড়ে গেল, সেটা তো আমি সম্পূর্ণ করে দিয়েছি। রজব মাসে সে রোজা রাখতো। মৌলানা সাহেব, তার হয়ে আমি রোজা ও নামাজ পড়বো, তাহলে আমি কিভাবে করবো একটু আমাকে বলে দিবেন। আর আমার সন্তানরা দুনিয়া ছেড়ে যাওয়ার 4 দিন আগে আমাকে বলেছে যে মা, আমাকে নামাজ শেখাও। আমি তাকে নামাজটা শেখাইনি। তাই আমাকে বলিল, মা, আমি দুনিয়া থেকে যদি চলে যাই, যখনই আমার সময় হবে আমাকে যেতে হবে, তাইলে আমার এই নামাজগুলো তুই আমাকে শেখাচ্ছিনি, তোকে হিসাব দিতে হবে। তাই এই নামাজগুলা আমি তার হয়ে করতে চাই। মৌলানা সাহেব, আমার সন্তানরা যখন মারা গেছে তখন তার 14 বছর বয়স হওয়ার আগেও সে দুনিয়া ছেড়ে চলে গেছে। তাইলে তার জন্যে তার হয়ে কতদিন নামাজ ও রোজা আমি করব, আপনি একটু আমাকে এই বিষয় বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। তো মনোয়ার সাহেব, যেমন আজকে তো 9 রজব, তো ডেট তো অলরেডি পার হয়ে গেছে, ঠিক আছে। তো এখন কি যত তারিখ বাকি আছে রজব মাসের, সেইগুলোতে যে কোনো তারিখে রোজা রাখতে পারে, বাকি আমালগুলো করতে পারে। আপনি বলেছিলেন অনেক অনুষ্ঠানে যে স্পেশাল কিছু ডেটস আছে, যেই ডেটস গুলোর মধ্যেও যদি রোজা রাখা হয় তো অনেক সওয়াব অর্জন করা যাবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন যেমন নূরজাহান আপার প্রশ্নের উত্তরে আমি বলেছি
বিশেষ কিছু আমালের জন্য রোজা রাখাকে শর্ত করা হয়েছে। জি। তবে যদি কেউ রোজা না রাখতে পারে হুম। তো সে কি আমাল করতে পারবে না পারবে না? প্রশ্ন পারবে। হচ্ছে এটাই। জি। অবশ্যই পারবে, কোনো অসুবিধা নেই। হুম হয়তো রোজার সওয়াব থেকে মাহরুম হয়ে গেল, হুম রোজার সওয়াবটা পেলেন না, হুম কিন্তু নামাজ যে ইবাদত, যে উপাসনা, যে আমাল, তার নিজের একটা সওয়াব আছে, তার নিজের একটা প্রভাব আছে, হুম হুম সেটা তো আপনি পাবেন। তো অবশ্যই আপনি যদি কোনো কারণে রোজা না রাখতে পারেন তো নামাজ বা আমাল যেটা করতে বলা হয়েছে ওটা অবশ্যই করার চেষ্টা করবেন। এটা শুধু আপনার জন্য না, সকলের জন্য বলছি। জি। রোজা রাখতে বলা হয়েছে, রোজা যদি রেখে আমাল করতে পারেন, নামাজ পড়তে পারেন, অতি উত্তম। হুম। তবে যদি কোনো কারণে কেউ রোজা না রাখতে পারে কোনো বিশেষ আমালের জন্যে হুম বা নামাজের জন্য, তো সে নামাজ পড়তে পারবে, আমাল করতে পারবে, কোনো অসুবিধা নেই। আশা করি আপনার প্রথম প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার কন্যার সম্পর্কে। আপনার কন্যা আপনাকে বলেছিল নালিশ করছে। যে আমাকে নামাজ পড়া শেখাও, হুম হুম কিন্তু আপনি তাকে শেখাননি। হুম তো যদি আপনি না শিখিয়ে থাকেন তো আপনি মনে রাখবেন পাপ করেছেন। আপনি জানেন আর আপনি শেখাতে পারতেন, হুম জেনে যদি না শেখান তার জন্য আপনি দায়ী হবেন। কিয়ামতের দিনে ওই আপনার কন্যা হয়তো আল্লাহর কাছে নালিশ করবে যে আমার মাকে আমি বলেছিলাম আমাকে নামাজ শেখাও, কিন্তু উনি শেখাননি। আর এটা কিন্তু সকলের জন্য বলছি, সমস্ত মাতা পিতারা ভালো করে মন দিয়ে শুনবেন। যদি আপনারা নামাজ জানেন, নামাজ পড়েন, আপনারা নিজের সন্তানদেরকে সঠিক তারবিয়াত দিন। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন নামাজ ফরজ হওয়ার আগে তাদেরকে নামাজ শেখাও, রোজা ফরজ হওয়ার আগে তাদেরকে অভ্যাস করাও রোজা রাখার। জি জি। অল্প অল্প রোজা রাখিয়ে এইভাবে জি। দিনের তারবিয়াত দিতে বলা হয়েছে। তো যদি সঠিক তারবিয়াত না দেন আর বাচ্চারা যদি রোজা ফরজ হওয়ার পরে বা নামাজ ফরজ হওয়ার পরে তারা যদি রোজা না রাখে, নামাজ না পড়ে, তো শুধু তারা দায়ী হবে না, মা বাপও মানে গার্জিয়ান মনে জি, জি। রাখবেন তারাও দায়ী হবে। এবারে আপনার প্রশ্ন ছিল যে আপনি আপনার কন্যার কতটা কাজা নামাজ পড়বেন বা রোজা রাখবেন বা রাখতে পারবেন কিনা। নিশ্চয়ই ছেলেদের উপরে 15 বছর বয়সে নামাজ রোজা ফরজ হয়, আর মেয়েদের উপরে 9 বছর বয়সে তারা বালেগা হয় বা তাদের উপরে নামাজ রোজা ফরজ হয়। সাবাল্যক বলা হয়েছে 9 বছরে মেয়েদের জন্য। তো 9 বছর থেকে এবারে যতদিন আপনার মেয়ে নামাজ কাজা করেছে বা যত বছর রোজা কাজা করেছে, যদি আপনি সেগুলো রাখতে চান রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনিও সওয়াব পাবেন, আপনার কন্যাও আশা করি সওয়াব পাবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কে কি জানার ইচ্ছুক, কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দিগি বাংলা। শেখ সাব্বির রেজা ভাইজান, রশন ভাইজান দুইজনকেই আমার হাজারো সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক। আর সমস্ত দর্শক বন্ধুদের আমার পক্ষের থেকে হাজারো সালাম। আমার প্রিয় ভাইজান, সূরা রহমানে একটি আয়াত বারবার উচ্চারণ হয়েছে, ফাবিআইয়া আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াতটি বারবার যে উচ্চারণ হয়েছে, এর যদি ব্যাখ্যা করতেন তাহলে উপকৃত হতাম। ভাইজান, এই আয়াতে বারবার উচ্চারণ হওয়ার এর ব্যাখ্যা আপনি প্লিজ বলবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। সূরা রহমানের ফেমাস আয়াত वर्स तुम मेरी किस किस नेमत को झुटलाओगे, তুমি আমার কোন কোন নেমতকে ইনকার করবা। এই আয়াতের উনি ফজিলত বা ব্যাখ্যা জানার ইচ্ছুক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনার ওয়াসমেল শুনলাম। আপনি পবিত্র কোরআনের বিখ্যাত আয়াত সূরা রহমানের যে আয়াতটি 31 বার রিপিট হয়েছে, 31 বার রিপিট হয়েছে, জি, ফাবে আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। তো আগে আমি এই সূরা সম্পর্কে বলে দেই। সূরা রহমান কোরআনের বধূ বলা হয়েছে রশন ভাই, কোরআনের দুলহান বলা হয়েছে, আর আল্লাহর সবচেয়ে অধিক নেয়ামতের জিকির হয়েছে এই সূরার মধ্যে। এই সূরা যদি কেউ প্রতিদিন তেলাওয়াত করে তো ওই ব্যক্তি যখন মারা যাবে তো এই সূরা একটি সুন্দর যুবকের রূপ ধারণ করে তার সঙ্গে থাকবে। তার মৃত্যু থেকে নিয়ে
যতক্ষণ না তাকে জান্নাতে পৌঁছে দিচ্ছে। হুম হুম এত ফজিলত জিকির রয়েছে। বর্তমান কোরআনের সূচিপত্র হিসেবে 55 নম্বর সূরা, তবে অবতীর্ণ হিসেবে 97 নম্বর সূরা, সূরা নম্বর 97, 27 পারা এই সূরা। আর এই সূরা অবতীর্ণ হয় মদিনায়। এই সূরার মধ্যে 78টি আয়াত, 78। আর যে আয়াতটির আপনি ব্যাখ্যা জানতে চেয়েছেন আর জানতে চেয়েছেন যে এই আয়াতটি এত রিপিট হয়েছে কেন, এর কারণ কি, এটা হচ্ছে ফাবে আইয়া আলা এ রব্বিকুমা তুকাজ্জিবান। যেমন রশন ভাই বললেন, আল্লাহর কোন কোন নেয়ামতের তোমরা অস্বীকার করবে, তোমরা নিজের প্রতিপালকের। ফাবে আইয়া আলা এ রব্বিকুমা তুকাজ্জিবান মানে তোমরা কিভাবে নিজের প্রতিপালকের নেয়ামতকে অস্বীকার করবে, যে নেয়ামতগুলো আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। মনে রাখবেন, যত আয়াতের শেষে বা পরে এই ফাবে আইয়া আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান জিকির হয়েছে, তার আগে আল্লাহর নেয়ামতের জিকির হয়েছে। যে এই সমস্ত নেয়ামত দোয়ার পরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সমস্ত প্রয়োজনকে পুরো করেছেন, আমাদের একটি একটি জিনিস আমাদেরকে দিয়েছেন। তো আল্লাহর নেয়ামতগুলোকে দোয়ার পরে আমাদেরকে বলছেন, তার কারণ কি, অনেকেই আছে আল্লাহর বান্দারা আল্লাহর সমস্ত নেয়ামত পেয়েও বা থাকার পরেও তারা আল্লাহর অস্বীকার করছে। আর এমন ভাবে কথা বলছে যেন আল্লাহ তাকে কিছুই দেয়নি, আল্লাহর কোন নিয়ামতকে সে স্বীকার করছে না। নাশুকরি, জাযাকাল্লাহ। নাশুকরির বিরুদ্ধে এই আয়াত বারবার রিপিট করা হয়েছে, যারা আল্লাহর নিয়ামতের শুকর করে না। কোরআন বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকর আদায় করো আমি নিয়ামতকে বৃদ্ধি করে দেব, আর কুফরানে নিয়ামত করলে আমার আযাব কিন্তু বড় কঠিন হবে, যেটা আছে সেটাও চলে যাবে, আরো শাস্তি পাবে। তো রশন ভাই, এই আয়াতটি রিপিট হওয়ার কারণ হচ্ছে যে আল্লাহ নিজের বান্দাদেরকে স্মরণ করিয়ে দিতে যাচ্ছে বা স্মরণ করে দিয়েছে যে এটা দিয়েছি, এটা দিয়েছি, এটা দিয়েছি, এটা দিয়েছি, তারপরেও তোমরা কিভাবে আমার নেয়ামতকে অস্বীকার করছো। যারা মানে অ্যাকচুয়াল বলতে গেলে মুমিন, তারা তো সূরা রহমান পড়ে পড়ে অনেক আনন্দিত হয়, শান্তি পায়। জাযাকাল্লাহ। কিন্তু যারা মুনাফিক, তারা কিন্তু এটা পড়ার পরে ওদের জন্য একটা মানে বলা যায় যে একটা ওয়ার্নিং। জাযাকাল্লাহ রশন ভাই, আপনি সুন্দর একটা ইশারা করেছেন। এটাও আহলে বাইত আমাদেরকে বলেছেন, মুমিন এই সূরা পড়ে শান্তি পায়, আর মুমিন এই সূরাকে বারবার পড়তে থাকে। আর মুনাফিকরা এই সূরা পড়তে ভয় পায়, মুনাফিকরা এই সূরা পড়তে চায় না, বা শয়তানের যারা অনুগামী অনুসারী, যারা আল্লাহকে মানে না, তারা এই সূরা পড়তে চায় না। কারণ এই সূরা পড়লে তারা নিজেদের মধ্যে লজ্জাবোধ করে যে আমরা এত সবকিছু পাওয়ার পরেও কিন্তু আল্লাহকে মানছি না, আল্লাহর উপাসনা করছি না, আল্লাহর ইবাদত করছি না। তো এই আয়াতটি রিপিট হওয়ার কারণ হচ্ছে এইটা, যে আল্লাহ আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা এত কিছু পাওয়ার পরেও কেন আমাকে ফলো করছো না, কেন আমার কথা শুনছো না, কেন আমার নিয়ামতের শুকর আদায় করছো না, কেন এখনো অস্বীকার করছো, কেন অমান্য করছো, কেন ইনকার করছো। তাই এই বারবার এই আয়াতটি রিপিট হয়েছে, 31 বার রিপিট হয়েছে। যদি আরো ওই আয়াতগুলোর ব্যাখ্যাও শুনতে চান তো আমাদের যে সোলো প্রোগ্রাম ইসলামের বাংলায় আপনি প্রশ্ন রাখতে পারেন, তো আমি ওই সমস্ত আয়াতগুলো পড়বো, যার পরে এই আয়াত বারবার রিপিট হয়েছে, যে নেয়ামতের জিকির হয়েছে, ইনশাআল্লাহ বিস্তারিত বলবো। তো আমার প্রিয় আপামনি, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এই আয়াতটি কেন রিপিট করা হয়েছে। আল্লাহর তরফ থেকে নাশুকর বান্দাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। আমি বলতে চাই, আমার দর্শক বৃন্দদের তরফ থেকে আমি আপনাকে বলতে চাই যে ইনশাআল্লাহ আপনি ইসলামিন বাংলা এই সূরা রহমানের 2টি এপিসোড শুট করেন, ওকে, অনেক সুন্দর হবে। সুন্দর, একটি বা দুটি, কমস কম একটি থেকে দুটি এপিসোড করতে হবে, সম্ভব হবে না, সম্ভব হবে। পার্ট 1 পার্ট 2 করে শুট করে নেন। ওকে রশন ভাই, আমি আপনার দাবিকে রাখলাম, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। এবং প্রশ্ন, আমি ইসলামিন বাংলার ওই মানে এপিসোড, স্পেশাল এপিসোড থাকবে সূরা রহমানের ব্যাখ্যা। জাযাকাল্লাহ, খুব সুন্দর রশন ভাই, জাযাকাল্লাহ। আমার প্রিয় আপা, আপনার তরফ থেকে রশন ভাই আবেদন রেখে দিয়েছেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যত শীঘ্র সম্ভব হবে সূরা রহমানের তরজমা এবং তাফসীর, একটা এপিসোডে হোক আর দুটো এপিসোড হোক, আমি ইনশাআল্লাহ বয়ান করব। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে মর্জিনা বলছি। আমি স্বপ্নের মধ্যে প্রায় 2টি করে চাঁদ দেখতে পাই, একটি অনেক উঁচুতে এবং একটি নিচে। আবার কিছুদিন আমি স্বপ্নে দেখেছিলাম একটি চাঁদের 2টি অংশ, একটি সামনের দিকে আবার একটি দেখছি পিছনের দিকে। এই 2টি চাঁদ দেখার কারণ বিস্তারিত বলবেন। আর একদিন স্বপ্নের মধ্যে আমি কাবা ঘরের মধ্যে যাই এবং কাবা ঘরের দেওয়ালের মধ্যে আরবি অক্ষরে কিছু লেখা ছিল। ওই আরবি অক্ষরের মধ্যে আমার সিনাকে লাগাই, তারপরে আমার মানে আমি শান্তি পাই। তাই ওই স্বপ্নটির মানেটি জানাবেন আমাকে। এই প্রশ্নটি মাসাইলে জিন্দেগিতে দিবেন।
আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, স্বপ্নের তাবির জানার ইচ্ছুক নিয়মিত দর্শক মর্জিনা বেগম বা মর্জিনা খাতুন, যে একটা প্রশ্ন হচ্ছে ওনার, যে উনি মানে স্বপ্ন চাঁদ তারার মানে একটি স্পেশাল চাঁদ মানে দেখেন। সিচুয়েশন, জি জি দেখেছিলেন তো। কখনো কখনো দুটো চাঁদ জি দেখেন, জি কখনো জি চাঁদকে টুকরো জি হতে জি দেখেন, ওইগুলো আরেকটি উনি মানে প্রশ্ন দেখেছেন যে উনি খানে কাবার মধ্যে মানে প্রবেশ করেছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার উভয় স্বপ্ন সুন্দর স্বপ্ন। যদি কেউ স্বপ্নে চাঁদ দেখে তো রশন ভাই, এটা তার জন্য একটি শুভ সংকেত। স্বপ্নে চাঁদ দেখা মানে জীবনের সুখ শান্তি পাওয়ার একটি সংকেত। অনেক সময় যাদের গর্ভে সন্তান নেই, তারা যদি স্বপ্নে চাঁদ দেখে, তার মানে আল্লাহ তাদেরকে সন্তান দান করবে। অনেক বলে না, চাঁদের মতো সন্তান পেয়েছে, চাঁদের মতো সুন্দর দেখতে, যেটা একটা ইশারা দেওয়া হয়েছে। তো যাদের সন্তান নেই তারা সন্তান পাবে। আর যদি একের অধিক চাঁদ দেখে, যেমন আমার বোন বলেছে, আমি অনেক সময় দুটো চাঁদ দেখি, জি জি একটু দূরত্বে, ওপরে নিচে বা আশেপাশে হতে পারে। তো অনেক সময় রওয়ায়াতে বলা হয়েছে যে হয়তো আল্লাহ যমক সন্তান দান করবেন, জোড়া সন্তান দান করবেন। আবার হয়তো একের পরে দ্বিতীয় সন্তান আসবে, হয়তো ইশারা হতে পারে একটা ছেলের পরে দ্বিতীয় ছেলে হবে। ওই একটাই চাঁদ দুই টুকরো হয়ে যাচ্ছে এইভাবে। তবে চাঁদ কিন্তু ভিন্ন রূপে যদি দেখা হয়, অনেক সময় মানুষ দেখে চন্দ্রগ্রহণ দেখে, মানে চন্দ্রগ্রহণ লেগে আছে। আবার অনেক সময় দেখে চাঁদ মানে অমাবস্যার চাঁদ, মানে অন্ধকার হয়ে যাচ্ছে। এর মধ্যে কিন্তু রাজ আছে। যদি কেউ পূর্ণিমার চাঁদ দেখে, মানে ফুল মুন যাকে আমরা বলি বদর, তো তার শুভ সংবাদ, এটা জীবনের সুখ বা শান্তি পাওয়ার একটা সংকেত। কিন্তু কেউ যদি চন্দ্র দেখে, মানে গ্রহণ অবস্থায় চন্দ্রগ্রহণ লেগেছে বা অন্ধকার হয়ে আছে, এগুলো জীবনে অশান্তি আসে বা বিপদের একটা ইশারা, সতর্ক হয়ে যাওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছে। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রথম প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনি পবিত্র কাবা ঘরে প্রবেশ করেছেন, ওখানে আরবিতে কিছু তো লেখা ছিল, সেখানে আপনি নিজেকে স্পর্শ করেছেন, সিনাকে লাগিয়েছেন, তার জন্য আপনি শেফা বা শান্তি পেয়েছেন, ভালো লেগেছে, এর তাবির জানতে চেয়েছেন। তো রশন ভাই, এখানে একটা সুন্দর কথা আমি বলতে চাই। পবিত্র কাবা ঘরে যেখানে মাওলা আলী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, ওখানে বাস্তবে যেটা বুজুর্গানে দিনরা বলেছেন, একটা বাক্য লেখা ছিল আরবিতে, যেটা হয়তো এখন পর্দা দেওয়া হয়েছে। এর পেছনে রহস্য আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। যেমন যেখান দিয়ে মাওলা আলী আলাইহিস সালামের মা কাবা ঘরে প্রবেশ করেছিলেন, আজও পর্যন্ত সেই ফাটা দেওয়ালকে তারা বন্ধ করতে পারেনি। এটাও কিন্তু আল্লাহর একটা কুদরতের নিশানি। তো যে কাবা ঘরের ভেতরে যেখানে মাওলা আলী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, বিশেষ করে ওখানে নাকি দেওয়ালে লেখা ছিল এই হাদিসে কুদসি, ওয়ালায়াত আলী ইবনে আবি তালিব হিসনি ওয়ামান দাখালা হিসনি আমেনা মিন আযাবি। হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের ওয়ালায়াত আমার কিল্লা, যে এই কিল্লার মধ্যে প্রবেশ করেছে সে আমার আযাব থেকে বেঁচে গিয়েছে। এটাকে কিন্তু লুকিয়ে দেওয়া হয়েছে। আমার সাধারণ দর্শকবৃন্দ হয়তো এটা বুঝতে পারেন না, কাবা ঘর কোন দেশে কারা মেইনটেইন করছে আপনারা জানেন। তো আপনি যদি ভেতরে গিয়ে ওই আরবি লেখার সঙ্গে নিজেকে স্পর্শ করে থাকেন, এটা একটা সংকেত যে নিজের অন্তরে আলী আলাইহিস সালামের ভালোবাসাকে প্রবেশ করুন, আর আলী আলাইহিস সালামকে ভালোবেসে মাওলা আলী আলাইহিস সালামকে ফলো করুন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররা ইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদনিন গারাসা রাব্বি ফালিওয়ালি আলিয়াম মিন বাদি। যদি কেউ আমার মতো জীবন যাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায়, আর ওই জান্নাতে থাকতে চায় বা প্রবেশ করতে চায়, যেটাকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে, তো সে যেন আলীকে ভালোবাসে, আলীকে নিজের মাওলা বলে মেনে নেয়, আলীর ওয়ালায়াতকে গ্রহণ করে, আর আলীর কথা মতো দিনের উপরে যদি আমাল করে, তো সে আল্লাহর আযাব থেকে মুক্তি পাবে এবং জান্নাতে স্থান পাবে। তো আপনি যে স্বপ্ন রেখেছেন, এটা একটি ইশারা যে হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াতকে গ্রহণ করে নিজের অন্তরে হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াতকে রেখে দিনের উপরে যদি আমাল করতে থাকেন, তো আপনার ইহকালও উজ্জ্বল হবে, আপনার পরকালও উজ্জ্বল হবে, দুনিয়াও শান্তি পাবেন, পরকালও শান্তি পাবেন। আপনার স্বপ্ন খুব সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নেক নিয়ত এবং খায়েশকে যেন পুরো করে, তার জন্য আপনি শুকরানার নামাজ পড়বেন এবং নজর করবেন। আশা করি আপনার মনোকামনা আশা পুরো হয়ে যাবে। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি। আসসালামু আলাইকুম। সকল পৃথিবীবাসীদের নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ রসুলের কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শেখ সাবির রেজা ভাইজান ও রওশন ভাইজান, আপনাদের সহ পরিবার আত্মীয় স্বজন যত আছে, তারা সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, নেক হায়াত নিয়ে এই দুনিয়ায় যেন বেঁচে থাকে। আর পৃথিবীর সমস্ত
মমিন ও মমিনাতরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহর কাছে এই দোয়া করি, প্রথম বছর কেউ যদি নামাজ না পড়েন, নামাজ শুরু করুন, সত্যি কথা বলুন, সৎ পথে চলুন, দান সদকা করুন, আল্লাহ রসুল দিয়েই যান। আমরা আল্লাহ রসুলকে খুশি করতে পারি না, তা আমার পৃথিবীর সব মমিন মমিনাদের কাছে এই অনুরোধ রইল, আল্লাহকে সবসময় খুশি করার চেষ্টা করুন। আল্লাহ দেখুন সব ঠিক পার করে দেবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নতুন বছরের শুভেচ্ছা থাকলো। আমি এটা মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই। ভাইজান, সব মমিন মমিনাদের জন্য খোদা হাফিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলছি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর অডিওর মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে এবং আমাদের সকলকে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং নতুন বছরের শুভেচ্ছা দেওয়ার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সকলকে দোয়ায় স্মরণে রেখেছেন, সকলের জন্য মঙ্গল কামনা করেছেন। নতুন বছর সবাই যেন সুন্দরভাবে কাটায়। আর আপনি কিছু উপদেশ, মানে পরামর্শ যাকে বলা হয়, পরামর্শ দিয়েছেন। আশা করি আপনার কথা সবাই শুনেছেন, দর্শকবৃন্দরা। আশা করি এর উপরে আমাল করার চেষ্টা করবেন। কেউ যদি নেক উপদেশ দেয় বা মাশওয়ারা দেয়, তার উপরে আমাল করা উত্তম। বা মাসুমিনরা বলেছেন, কেউ যদি ভালো মানজামালাকা উদ্দওয়ারায়ু ফাজমালহু তাআতাক, কেউ যদি মহব্বত করে তোমাকে ভালো পরামর্শ দেয় তো সেটাকে মানার চেষ্টা করো। তো আমরা আশা করি আপনার কথা সবাই শুনেছেন, মানার চেষ্টা করবেন। আমার প্রিয় বোন, আমিও আপনার জন্য নতুন বছরের অভিনন্দন জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি যেন এই বছর আপনার বা আমাদের সমস্ত দর্শকবৃন্দদের জন্য সুন্দরভাবে কাটে। আল্লাহ বালা ও মুসিবত থেকে যেন সকলের রক্ষা করেন। যে সমস্ত মনোকামনা আশা আপনারা রাখেন, আল্লাহ যেন সবাই সকলের মনোকামনা আশাকে পূরণ করেন। তো আপনার প্রিয় বোন আরও একবার আপনাকে ভয়েসমেল পাঠানোর জন্য ধন্যবাদ জানাই। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল প্লে করি, দেখি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ ভালো রাখুক আপনাদের। প্রশ্ন হচ্ছে কি, স্বামী স্ত্রীর ঝগড়া, এমন ফ্যামিলি এমন ঝগড়া করে যে আশপাশের মানুষ আর রাস্তা চলতি মানুষ অবাক হয়ে যায় যে এ কোন ভাষায় কথা বলছে। স্বামীও যে ভাষায় কথা বলে, খারাপ ভাষায়, মা বোন ইজ্জতের তুলে, এবং স্ত্রীও সেরকম ধরনের কথা বলে, অথচ কিন্তু তার আগে ভালোই ছিল। তা এক বয়স্ক ভদ্রলোক বলছে যে এদের যখন মনে হয় শারীরিক সম্পর্ক হয় না, না হয়, আর হওয়ার পরে যা বোঝা যায় যে এদের এই দ্বন্দ্বটা হয়। বলে আপনি বুঝলেন কি করে? বলে পার্শ্ববর্তী বাড়ি, আমি বুঝতে পারি যে এদের শারীরিক সম্পর্ক হওয়ার পরেই এদের ঝগড়া শুরু হয়, আর এই ঝগড়াটা সপ্তাহ ভর থাকে। তাহলে এই ঝগড়া হওয়ার কারণ কি? শারীরিক সম্পর্ক কিভাবে করবে, কিভাবে মিলামেশা করবে, এবং সময় জ্ঞান, টাইম জ্ঞান এবং মাস ঋতু, এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই বলে এই সব ঘটনা ঘটে। এই সম্বন্ধে ইসলামিক রীতিনীতি কি আছে, এই নিয়ে আলোচনা করবেন মাসাইলে জিন্দেগিতে, কারণ প্রশ্ন বাই প্রশ্ন মানুষের জ্ঞান বাড়বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শরীফ ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মনে হয় না যে আমরা আজকে এই বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করা সম্ভব হবে না, কারণ এই বিষয়ে অলরেডি আপনি ইসলামিক বাংলা আপনার সোলো প্রোগ্রাম অলরেডি মঙ্গলবার দিনে সেটা টেলিকাস্ট করা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ভয়েসমেল শুনেছি এবং আপনি যে বিষয়ে জানানোর জন্য আবেদন রেখেছেন মাসাইলে জিন্দেগিতে, আপনি জানেন মাসাইলে জিন্দেগিতে সকলের প্রশ্নের উত্তর দিতে হয়। তো এখানে বিস্তারিত আলোচনা করা কোনো বিষয় নিয়ে আমাদের জন্য সম্ভব হয় না। তাই আপনার কাছে আমি এর আগেও অনুরোধ করেছি, আরও একবার অনুরোধ করছি, আপনি যে বিষয়ে বিস্তারিত জানতে চাবেন সে বিষয় নিয়ে আপনি ইসলামিক বাংলা অনুষ্ঠানে প্রশ্ন রাখবেন। যেমন রশন ভাই বলেছেন, অলরেডি আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন বা জানাতে চাচ্ছেন এ বিষয়ে পুরো একটা এপিসোড রেকর্ড করেছি, আর এটা অলরেডি প্লে হয়েছে, এপিসোড নম্বর 1630। হয়তো আপনি শুনেছেন বা আমার দর্শকবৃন্দরা শুনেছেন। আদাবে মুবাশশারাত, মানে স্বামী স্ত্রীর মিলনের যে আদব বলা হয়েছে, আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। ওই এপিসোডটা আপনারা সবাই দেখুন, বারবার দেখুন, বিশেষ করে যাদের পারিবারিক মানে সমস্যা আছে স্বামী স্ত্রী, অবশ্যই যেন এই এপিসোডটা দেখে। আমার প্রিয় শরীফ ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি 1630 এপিসোডে দেখেছেন বা দেখবেন বা শুনবেন বা শুনেছেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। শরীফ ভাইয়ের প্রশ্ন যে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগছে, তো কেউ বাইরে থেকে কি করে
বুঝতে পারবে যে ঝগড়া লাগার কারণটা হচ্ছে মানে ফিজিক্যাল ডিসস্যাটিসফ্যাকশন বা সেক্সুয়াল ডিসস্যাটিসফ্যাকশন, এটা কি করে বলতে পারবো? কারণ ঝগড়ার তো অন্য অনেক কারণ থাকতে পারে। ইয়েস রশন ভাই, ঝগড়ার অনেক হ্যাঁ। কারণ যাবে, তবে উনি যে আশঙ্কা জাগিয়েছেন হ্যাঁ। যে উনি হয়তো বাস্তবে হয়তো দেখছে প্রতিদিন রাত্রে এরা ঝগড়া করে, সকালে উঠে ঝগড়া করে, তো উনি একটা আনুমানিক একটা ধারণা করেছেন। এই অ্যাজিউম করাটা কিন্তু গোনা, হ্যাঁ, অ্যাজিউম তো করা যাবে না। আমি জি, এর জি। জন্য কাউকে বিলেমও করছে না বা জি, জি। কাউকে বলছেও না যে হুম। এটার কারণে এটা হতে পারে। জি জি তবে যদি এটা হয়, জি, আমার জি। কথা হচ্ছে শরীয়ত বলছে স্বামী স্ত্রী মিলনের পরে যদি এক কাপড় ব্যবহার করে জি জি জি। আর অধিক সময় যারা তারা নাপাক থাকে তখন এটা হয়। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, সময়ের অভাবের জন্য বা প্রশ্নের সংখ্যা বেশি হওয়ার জন্য কয়েকটি অডিও মেসেজ নেওয়া হয়নি, সঙ্গে কয়েকটি টেক্সট মেসেজও আছে, যেটা ইনশাআল্লাহ আমরা আগামী অনুষ্ঠানে মানে 100তম এপিসোডে ইনশাআল্লাহ সেই টেক্সট মেসেজগুলো বা অডিও মেসেজগুলো প্লে করার চেষ্টা করব। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন, সময় হচ্ছে আজকে অনুষ্ঠানের শেষ টেক্সট মেসেজ পড়ার। তো দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক, কার কি প্রশ্ন। প্রশ্নের উত্তর মাসাইল জিন্দগির জন্য। আসসালামু আলাইকুম হুজুর, আমি বাংলাদেশ থেকে কবির হুসেন বলছি। হুজুর, আমার ছোট্ট একটি প্রশ্ন নফল রোজা প্রসঙ্গে। আমি রাতে সেহরি খাইনি বা খাওয়া হয়নি, সকালে আমার মনে হলো আমি রোজা রাখতে চাই, তখন নিয়ত করলে কি আমার রোজা সঠিক হবে? এই প্রসঙ্গে একটু আলোচনার অনুরোধ রইল। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবির ভাই, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। এই প্রশ্নটা আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন ছিল। কবির হোসেন ভাইয়ের এই প্রশ্নের উত্তরে আপনি কি বলতে চান বা শরীয়ত এই বিষয়ে কি বলে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই কবির হোসেন সাহেব, রোজা ফরজ হোক আর নফল হোক, সেহরি খাওয়া ফরজ না, হুম হুম সেহরি খাওয়া সুন্নত, মনে রাখবেন। নফল রোজার জন্য সেহরি খাওয়া সুন্নত, ফরজ রোজার জন্য সেহরি খাওয়া সুন্নত। সেহরি এই জন্য খেতে বলা হয়েছে যাতে দিনের বেলা কষ্টটা একটু কম হয়। কম হয়, ঠিক। ভোরের আগে যদি মানে রোজা শুরু হওয়ার সময় মানে আজানের আগে জি। যদি কিছু পানাহার করে নেওয়া হয় তো দিনের বেলা ক্ষুধা পিপাসা কম লাগবে, হুম হুম। কষ্টটা কম হবে। মনে রাখবেন, রোজার অনুভব ক্ষুধা এবং পিপাসার মাধ্যমে। জি। কেউ যদি সেহরির সময় উঠে অনেক খেয়ে নিয়েছে, অনেক পানি পান করেছে, সারা দিনে কোনো ক্ষুধা পিপাসার আসার হয়নি, এর রোজার সওয়াব কিন্তু কম। রোশন ভাই, যেটা শরীয়তে বলা হয়েছে, রোজা থেকে ক্ষুধার এবং পিপাসার অনুভব হতে হবে, যাতে আমি গরিবের ক্ষুধা পিপাসার কষ্টকে অনুভব করতে পারি। সাধারণ দিনে যারা খেতে বা পানার পায় না, মনে রাখবেন, এই হচ্ছে রোজার ফালসাফা। তো আমার প্রিয় ভাই কবির হোসেন সাহেব, যদি কখনো এমন মনে হয়, ফরজ রোজার সময় হোক আর নফল রোজা, আপনি রাত্রে নিয়ত করেছেন যে আমি সকালে রোজা রাখবো, কিন্তু সেহরিতে উঠতে পারেনি, ঘুম ভাঙেনি, কোনো কারণে উঠতে পারেননি, বা রাত থেকে কোনো নিয়ত ছিল না, হঠাৎ ওঠার পরে আপনার মনে পড়লো যে আজকে তো রজব মাস শুরু হচ্ছে, আমার তো রোজা রাখার দরকার ছিল, নফল রোজা আপনি জোহরের আগে যে কোনো সময় নিয়ত করতে পারবেন। রশন ভাই, জোহরের আগে, জওয়ালের আগে আপনি যে কোনো সময়, যদি এমন কোনো কাজ না করে থাকেন যেটা রোজাকে বাতিল করে, মুবতেলাতে রোজা যাকে বলা হয়েছে, রোজা নষ্ট করে যে সমস্ত জিনিস, ওই জিনিসের মধ্যে যদি কোনো একটা আপনি না করে থাকেন, মনে করুন এখনো কিছু খাননি, কিছু পান করেননি, কোনো এমন জিনিস হয়নি যেটা রোজাকে বাতিল করে, আপনি রোজার নিয়ত করে রোজা রাখতে পারবেন জোহরের আগে। হ্যাঁ, জোহরের পরে যদি এমন মনে হয়, অনেক সময় হয় যে সারাদিন যখন কিছু খাইনি বা আমার কিছু খাবার ছিল না, আর 2-3 ঘন্টা ক্ষুধায় থাকলে আমার রোজা হয়ে যাবে, এই রোজা কিন্তু মাকরু। জোহরের পরে নিয়ত করাকে মাকরু বলা হয়েছে, তবে জওয়ালের আগে মানে জোহরের আগে নিয়ত করতে হবে, এটা মনে রাখবেন। জোহরের পরেও যদি নিয়ত করেন রোজা হবে, কিন্তু সব কম হয়ে যাবে, ঠিক মনে রাখবেন। তো উত্তম হচ্ছে জওয়ালের আগে যখনই মনে পড়বে আপনি রোজার নিয়ত করে নিন, আপনি রোজার পরিপূর্ণ সওয়াব পাবেন। রোজা রাখার জন্য সেহরি খাওয়া ফরজ না, অনিবার্য না, খেলে উত্তম, যদি না খান কোনো অসুবিধা নেই, রোজা হবে এবং রোজার সওয়াব পাবেন। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা আমার দর্শক বৃন্দরা বুঝতে পেরেছেন। আপনার ধন্যবাদ জানাই। যেমন আমরা সবাই জানি, হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই হাদিসের মাফহুম বা তর্জমা বলা যায় যে আহলে বাইত কোরআনের সঙ্গে এবং কোরআন আহলে বাইতের সঙ্গে, কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে
সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আপনার সকলের তরফ থেকে এবং আমার তরফ থেকেও আপনার ধন্যবাদ জানাই, এবং সঙ্গে আপনাকে রিকোয়েস্ট করি যে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে 100তম এপিসোড হবে, সেই অনুষ্ঠানেও আপনি এসে অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করুন। অবশ্যই রওশন ভাই, আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত ও হেদায়েত দান করেছেন, তৌফিক দান করেছেন। আজ 99তম এপিসোড আমরা কমপ্লিট করলাম। আর আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেন, হেদায়েত দেন এবং সুস্থ থাকি, তো ইনশাআল্লাহ নেক্সট এপিসোড 100তম এপিসোড, যেমন রওশন ভাই বললেন, আশা করি সুন্দরভাবে এইভাবে একটি ভিন্ন রূপে, একটি নতুন রূপে, একটি সুন্দর ভাবে পরিচালনা করার চেষ্টা করব বা আপনাদের প্রশ্নের উত্তর দেব। তো আপনাদের সকলের কাছে অনুরোধ করছি এই 100তম স্পেশাল এপিসোডটাকে সুন্দর করার জন্য আপনারাও আমাদের সহযোগিতা করুন। জি জি, যত সুন্দর থেকে সুন্দর প্রশ্ন করতে পারবেন, যত শীঘ্র সম্ভব, সোম থেকে মঙ্গলবারের মধ্যে, মনে রাখবেন শুক্রবারে এই এপিসোড পেলে হচ্ছে আপনাদের কাছে শুক্রবার, শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবার 5 দিন আছে। এই 5 দিনের মধ্যে আপনারা নিজেদের প্রশ্ন, মতামত, ফিডব্যাক বা আমাদের এই 99টা এপিসোড থেকে আপনারা কি লাভবান হয়েছেন এই বিষয়ে যদি আপনারা ফিডব্যাক দেন, নিজেদের মতামত জানান, আমরা খুব খুশি হব। আশা করি আপনাদের সকলের ফিডব্যাক আমরাও শুনবো, অন্যদেরকেও শোনানোর চেষ্টা করব যে এই অনুষ্ঠান থেকে আপনারা কিভাবে লাভবান হয়েছেন বা এই অনুষ্ঠান আপনাদেরকে কেমন লেগেছে। তাই অনুরোধ করব আমি এবং প্লাস রওশন ভাই যে আপনারা অতি শীঘ্র, যত শীঘ্র সম্ভব আপনাদের ফিডব্যাক, কমেন্টস, মন্তব্য এবং প্রশ্নের মাধ্যমে আমাদের এই 100তম এপিসোডকে সহযোগিতা করুন। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে এপিসোড নম্বর 100 বা 100তম এপিসোডে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। আমরা সবাই অপেক্ষায় থাকব আপনাদের প্রেশিয়াস সাজেশনের জন্য, এবং সঙ্গে 100তম এপিসোডকে বা 100 নম্বর এপিসোডকেও আপনাদের সুন্দর প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করবেন। তো এইভাবে আপনারা দেখতে থাকুন আপনাদের উভয় অনুষ্ঠান ইসলাম ইন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা। আশা করি ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে এপিসোড নাম্বার 100-এ আপনাদের সকলের সঙ্গে আবার দেখা হবে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله